আমাদের পাঠশালা। আজকে আমরা শিখব ফ্রিল্যান্সিং ভিউতে আমরা কিভাবে কাজগুলো করব। ফ্রিল্যান্সিং ভিউতে ম্যাক্সিমাম কাজ ইউটিউবেরই থাকে, ঠিক আছে। সবার প্রথমে আমরা চলে যাব কোথায়, জব আমরা কি করে খুঁজব। তোমাদের এই পেজটা যখন থাকবে দেখবে সবার উপরে এই যে এখানে যে তিনখানা স্লিপার লাইন আছে, তিনখানা স্লিপার লাইনে ক্লিক করবে। তিনখানা স্লিপার লাইনে ক্লিক করার পর দেখো উপরে এখানে জব দেখতে পাবে, জাস্ট এই জবটাতে ক্লিক করবে, হয়ে যাবে। জবটাতে ক্লিক করার পর দেখো এখানে আমরা এই জবগুলোতে চলে এসেছি। এবার আমরা জবগুলোতে কিভাবে অ্যাপ্লাই করব। আগে জবগুলো দেখে নিই কী বলেছে। জবগুলোর দেখো পজিশান কিন্তু সবসময় বেশি থাকে। ফ্রিল্যান্সিং ভিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেহেতু টাকা লাগে, তার জন্য এখানে জব সবসময় অ্যাভেলেবেল থাকে, খুবই সহজে এখানে পজিশান শেষ হয় না। আর একটা হচ্ছে এখানে সেন্ট খুব ভালো থাকে। সেন্টগুলো দেখো এই যে 3 সেন্টের জব আছে এখানে, ঠিক আছে। 3 সেন্টের এখানে জব, ম্যাক্সিমাম তোমার 3-4 সেন্টের, এই যে 3-4 সেন্টের জব আছে। এবার এই জবগুলো আমরা কিভাবে করব। একটা জবে আমি চলে যাই সবার ওপরের জবটাতে। সবার ওপরের জবটাতে চলে গেছি। দেখো কি বলেছে প্রথমে, দেখো প্রথমে গিয়ে বলেছে কি মানি টেক প্রো। ইউটিউবে গিয়ে সার্চ করুন মানি টেক প্রো। ইউটিউবে গিয়ে আমাকে কী সার্চ করতে হবে, মানি টেক প্রো। এটাকে আমি আগে কপি করে নিলাম। তারপরে বলেছে কি ছবির সাথে মিলিয়ে প্রথম ভিডিওটি 8 মিনিটের বেশি দেখুন। তারপরে বলেছে জব প্রুফ আমাকে কি দিতে হবে, ভিডিও দেখা শুরুর সময় একটা স্ক্রিনশট, 8 মিনিট দেখা শেষ হলে লাইক আর সাবস্ক্রাইব করে স্ক্রিনশট, ব্যাস এইটুকুনি। আর কিছু প্রুফ আমাদের দিতে বলেনি, কিছু লিখতে বলেনি, শুধু আমাদের 3খানা স্ক্রিনশট চেয়েছে, ভিডিওর শুরুর, ভিডিওর শেষে লাইক করে আর একটা সাবস্ক্রাইব করে। এবার দেখো নিচে এখানে আমার সেরকমই 3খানা বক্স দিয়ে দিয়েছে যেখানে আমি স্ক্রিনশটগুলো অ্যাটাচ করব। এবার ধরো এখানে আমার প্রুফ চেয়েছে 2টো বা 1টা, কিন্তু বক্স আছে 3টে, তখন কি করব আমরা, কোনো অসুবিধা নেই। প্রুফ যদি আমাদের 1টা কি 2টো চায়, বক্স যদি 3টে থাকে, আমরা একটা বক্সেই সাবমিট করব। এবার আছে দেখো এখানে ডেসক্রিপশন বক্স। এই বক্সে আমরা কি লিখব, দেখবো এক একটা জবে হচ্ছে আমাদের এখানে লিখতে বলে। কি লিখতে বলে, ধরো কোডের জবগুলোতে বলে কোড লিখতে। তারপর ধরো কোনো কোয়েশ্চেন করলো, সেই কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে বলে। এবার ধরো কোনো কিছুই জিজ্ঞাসা করলো না, যেমন এই কাজটাতে কোনো কোয়েশ্চেন আমাদের কিছু জিজ্ঞাসা করেনি, তাহলে এই বক্সটাতে আমাদের কি লিখতে হবে, এখানে আমরা লিখব কি স্ক্রিনশট অ্যাটাচড। এখানে আমাদের কিন্তু লিখতে হবে, বক্সটা ফাঁকা রাখলে চলবে না। বক্স যদি ফাঁকা রাখি আমাদের জবটা সাবমিট নেবে না, ঠিক আছে। এবার তাহলে আমরা চলে যাই কাজটাতে। এখানে কাজগুলো তোমরা নিজেদের ইউটিউব চ্যানেল থেকে করবে, ক্রোম ব্রাউজার থেকে না, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে চলে গেলাম, এখানে লিখলাম মানি টেক প্রো, যেটা কপি করে নিয়েছিলাম। মানি টেক প্রোতে দেখো যাওয়ার পরে এই ভিডিওটাকে আমাকে খুঁজতে হবে। ভিডিওটা মনে হয় আমি পেয়ে গেছি, এইভাবে দেখো মিলিয়ে নিলাম, ভিডিওটা এখানে পেয়ে গেছি আমি। এই যে জবটাতে এবার আমি গেলাম, সবার প্রথমে কি বলেছিল, ভিডিও শুরুর একটা স্ক্রিনশট। এই যে ভিডিও শুরুর একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার স্ক্রিনশটটা আমি এখানে বসিয়ে দিই, মনে থাকতে থাকতে বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে, ভিডিওটিকে 8 মিনিট দেখার পরে সেটাকে লাইক দিয়ে স্ক্রিনশট আর সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট, লাইক দিলাম। এবার ভিডিওটাকে আমাকে 8 মিনিট দেখতে হবে। এবার তোমরা দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ফ্রিল্যান্সিং ভিউয়ের দেখবে একটা ভিডিও অলরেডি আছে কিভাবে কাজ করতে হয়। সেই ভিডিওটা যারা দেখেছো ওখানে দেখবে আমি দেখিয়েছি কি আমরা কিভাবে ট্রিক ইউজ করে ভিডিওটাকে কেটে কেটে দেখেছিলাম। ওখানে দেখবে ট্রিক ইউজ করে আমি ভিডিওটাকে কেটে কেটে দেখিয়েছিলাম কিভাবে করতে হয়, কিন্তু ওটাতে অতিরিক্ত পরিমাণে ক্রস আসছিল। মানে আগে আমরা ওই কাজগুলো কেটে করলেও আমরা সাবমিট নিয়ে নিত, বাট এখন কেটে করার কোনো উপায় ওরা রাখেনি, ওরা অনেক বেশিভাবে ওরা চেক করছে। আমার কেটে করাতেও দেখবে আমার ভালো অ্যাকুরেসি ছিল, প্রচুর জব আমার অ্যাপ্রুভ হয়েছে, বাট এখন যারা জবগুলো করছে তাদের ওইগুলো অ্যাপ্রুভ করছে না, তাদের ক্রস দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখন কোনো ট্রিক ইউজ করে কাজগুলো সাবমিট করতে পারবো না। এখন আমাদের কি করতে হবে, সঠিক নিয়মেই কাজটা করতে হবে। মানে এরকমভাবে আমাদের 8 মিনিট ভিডিওটা দেখেই আমাদের কাজটা করতে হবে। জানি সময় সাপেক্ষর ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তোমরা ভিডিওটাকে জাস্ট চালিয়ে রেখে দেবে, মনে রাখবে যে আমার 8 মিনিট হয়ে গেছে। যখন 8 মিনিট হয়ে যাবে তখন আমরা কি করব, স্ক্রিনশট নেব, নেওয়ার পরে সাবমিট করে দেবো, ঠিক আছে। আমি এখানে কোনো রকমের ট্রিক ইউজ করছি না, আর তোমাদেরও ট্রিক ইউজ করতে বলবো না, কারণ ট্রিক আগে হতো। কারণ সব সাইটেই দেখবে, আমরা অনেক সাইট আছে যেখানে আমরা ট্রিক ইউজ করে করি, পরে সেটা আপডেটের পরে চেঞ্জ করে দেয়।
তেমনই হচ্ছে এটা। ফ্রিল্যান্সিং ভিউ হচ্ছে ওয়ার্কআপের মতনই একটা সাইট, সেম কাজ থাকে, সেম এমপ্লয়াররা থাকে। ওয়ার্কআপেও হচ্ছে আমরা এভাবে ট্রিক ইউজ করে কাজ করতাম, আর ওয়ার্কআপেও পেমেন্ট করতো, বাট এখন ওয়ার্কআপও সেটা ক্যান্সেল করে দিয়েছে। কারণ ওরা বুঝে গেছে যে অনেকেই আছে যারা পুরো ভিডিও দেখে না, কেটে কেটে দেখে, ঠিক আছে, তো তারপরও আমরা পেমেন্ট পাচ্ছি। আমরা যখন ভিডিওগুলো দেখব তাতেই তো ওদের ইনকাম, তো সেখানে তো নিশ্চয়ই ওরা দেখছে যে আমরা দেখছি না, তাহলে তো ওদের ইনকামটা কী করে হবে? সবসময় আমরা নিজেদের ইনকামটা করে নিলে তো চলবে না, ওদেরও তো ইনকাম করতে হবে। তার জন্য ওরা এখন এইটা করে দিয়েছে যে আমরা কোনো রকমের চিট করতে পারবো না, আমাদের সততার সাথে কাজ করতে হবে। তাহলে ভিডিওটা আমি এখানে দেখব, পুরোটাই দেখব, মোবাইলের টাইম হিসেবেই দেখব, কোনো চিটিং করব না, ঠিক আছে? তাহলে 8 মিনিট পরে আমি তোমাদের বাকি প্রসেসটা দেখাচ্ছি। আমি চলে এলাম 8 মিনিট পরে। দেখো এখানে ভিডিওটা প্রায় শেষ হয়ে এসছে। আমি কি করব, এখানে আগে একটা সাবস্ক্রাইব করব, যেহেতু সাবস্ক্রাইব করতে বলেছে। সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিলাম, আর ভিডিওটায় যে পুরোটা দেখেছি সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেব, ঠিক আছে? এই যে ভিডিওটা যে পুরোটা দেখার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। বাকি আমাকে কোনো কিছু কমেন্ট কিছু করতে বলেনি, তাই কমেন্ট এখানে কিছু করলাম না। কমেন্ট করতে বললে কমেন্ট করে দিতাম। এবার চুজ ফাইলে গিয়ে আমি 3খানা স্ক্রিনশট বসিয়ে দেবো। 3খানা স্ক্রিনশট আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখো এখানে সাবমিট আছে, ঠিক আছে? এই সাবমিটে সাবমিট করে দেবো। জবটা দেখো এখানে আমার সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখো জবটাতে এসে গেছে। এটা হচ্ছে কোডের কাজ। কোডের কাজ মানে কি, সেম প্রসেসই বলেছে। ইউটিউবে গিয়ে সার্চ করুন, এই যে টাকা ইনকাম বিডি, ঠিক আছে? এটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে, তাই এটাকে আমি আগে কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। তারপরে দেখো কি বলেছে এখানে, 60 মিনিটের বেশি ভিডিওটি আমাকে দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে হবে, ভিডিওতে একটি লাইক করতে হবে, সুন্দর একটি কমেন্ট করতে হবে, ঠিক আছে? আর দেখো কি বলেছে এখানে, ভিডিওটি 8খানা কোড শো করবে, সেগুলো আমাকে সিরিয়ালিভাবে জমা দিতে হবে। আর প্রুফ হিসেবে কি বলেছে, স্ক্রিনশট হিসেবে বলেছে কি, সার্চ করে পেয়েছি সেটার স্ক্রিনশট, ভিডিও দেখা শেষ হলে একটা স্ক্রিনশট, আর ভিডিওতে লাইক করে এবং 4 মিনিট যখন হবে ভিডিওটা তখন একটা স্ক্রিনশট দেবো, ঠিক আছে? মানে ভিডিওটা যখন 4 মিনিট হবে তখন। এটা লিখে আমি টাকা ইনকাম বিডি লিখে সার্চ করলাম। এবার দেখো এখানে ভিডিওটি পেয়ে গেছি, এই যে টাকা ইনকাম যে ভিডিওটি দেখছো এখানে পেয়ে গেছি। প্রথম প্রুফ কি বলেছে আমাকে, সার্চ করে যে পেয়েছি সেটার স্ক্রিনশট, মানে সার্চ বার সহ, ভিডিও শুরুর কিন্তু স্ক্রিনশট নয়। এখানে বলেছে ভিডিওটি যে পেয়েছি সেটা সার্চ বার সহ। মানে কিভাবে, এই যে টাকা ইনকাম বিডি লিখে যখন সার্চ করলাম দেখো ভিডিওটা এখানে পেয়ে গেছি উপরে, ঠিক আছে? এই যে পেলাম এটা এরকমভাবে একটা স্ক্রিনশট নেবো, মানে সার্চ করার পর যে ভিডিওটি পেয়েছি এরকম একটা স্ক্রিনশট নেবো। নেওয়ার পরে কি বলেছে, নেওয়ার পরে বলেছে ভিডিওটি আমাকে 4 মিনিট দেখতে হবে। 4 মিনিট দেখার পরে লাইক সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা স্ক্রিনশট। আর 4 মিনিট দেখার সময় আমাদের আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, কি ওখানে বলেছে ভিডিওতে, এই যে ভিডিওতে 8খানা কোড শো করবে, যেটা আমাদের সিরিয়ালি প্রুফ লিখতে হবে। কোড কি, কোড হচ্ছে এক ধরনের অ্যালফাবেট বা নাম্বার। কোড তোমার ABCDও হতে পারে, অথবা 1 2 3 4ও হতে পারে, আবার অথবা তোমার এই স্পেশাল ক্যারেক্টারও হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে কোড। এবার ভিডিওতে দেখবে ডান দিকে বাঁ দিকে খেয়াল রাখবে যে কোডগুলো কোথায় কোথায় আসছে। টোটাল 8খানা কোড আসবে, এই 8টা কোডই আমাকে দিতে হবে। ধরো যদি কোনো সময় 8টা কোড আমার এলো না, তখন আমরা কি করব, তখন আমরা সেই কাজটা সাবমিট দেবো না। যেহেতু 8টা কোড চেয়েছি তাই আমাদের 8টা কোডই সাবমিট দিতে হবে, ঠিক আছে? তাহলে ভিডিওটি আমি এখানে দেখব, দেখার পরে আমাকে খেয়াল রাখবো স্ক্রিনের ওপর যে আমার কোডগুলো আসছে কখন, ঠিক আছে? যখন কোডটা আসবে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোনটা কোড। দেখো একদম এই যে ওপরটা করে দেখতে পাচ্ছ, এই যে এ লেখা এরপরে, হ্যাঁ এইটা হচ্ছে কোড। এটা কোণেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানে এখানে যেখানে ইচ্ছে আসতে পারে, ছোট বড় যে কোনো মাপের হতে পারে। তো সেই জন্য একটু ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখবে। এই যে এ হচ্ছে একটা কোড, তাহলে এটা আমি কি করব, এই যে প্রুফ যে বক্স আছে এখানে আমি এ লিখে দেবো, ঠিক আছে? এ লিখে দিলাম, কারণ আমাকে মনে রাখতে হবে না, যতক্ষণ আমার মনে আছে প্রত্যেকটা কোড আমি মনে করে করে লিখে রাখবো। এইভাবে আমি প্রত্যেকটা দেখব কোড। 8খানা কোড যখন হয়ে যাবে তারপর আমি তোমাদের দেখাবো যে কীরকমভাবে আমি সাবমিট দেবো, ঠিক আছে? তাহলে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই আমি তোমাদের পুরোটা দেখাবো না,
তাই আমি একেবারে কোডগুলো দেখে নিই, খুঁজে নিই, লিখে বসিয়ে তারপর সেখান থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করব। ঠিক আছে? ভিডিওতে আরেকটা জিনিস কি বলেছিল যে 4 মিনিট দেখা হলে সেটার একটা স্ক্রিনশট নিতে, লাইক আর সাবস্ক্রাইব করে। ঠিক আছে? এই যে দেখো আমার প্রায় 4 মিনিট হয়ে এসছে। এটা ভিডিওটাকে আমি একটু পজ করে রেখেছি। তো সবার প্রথমে আমি লাইক করলাম, তারপর সাবস্ক্রাইব করলাম। আর সাবস্ক্রাইব করার পর বলেছিল কি বেল বাটন অন করতে। কীভাবে বেল বাটন অন করব? যে সাবস্ক্রাইবের বেলটাতে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে অল লেখা আছে, এই অলটাতে যাবে। অলটাতে যাওয়ার পর দেখো বেল বাটনটা কেমন সাদা হয়ে গেল। এটাই মানে হচ্ছে তোমার বেল বাটন অন করে দেওয়া। ঠিক আছে? আর কি বলেছে কমেন্ট করতে। কমেন্টটা হচ্ছে লাস্টে করব, যখন লাস্টের স্ক্রিনশটটা নেবো। তাহলে তার আগে আমি কী করবো, এই যে 4 মিনিটের যে এটা অন করে দিলাম, এভাবে একটা স্ক্রিনশট নেবো যেখানে আমার টাইমারটা শো করছে 4 মিনিট প্লাস আমার লাইক আর বেল বাটন অন করা। ঠিক আছে? এই যে 4 মিনিট হওয়ার স্ক্রিনশট। এবার আমি আস্তে আস্তে কোডগুলো লিখছি। কোডগুলো লেখা হয়ে গেলে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তারপর আমি একটা কমেন্ট করে লাস্টের স্ক্রিনশটটা নেবো। ঠিক আছে? ভিডিওটি দেখো আমার পুরো দেখা হয়ে গেল। আর এখানে দেখো আমি 8খানা ডিজিটের কোড বসিয়ে দিয়েছি। যখন কোডের কাজ করবে সবার প্রথমে কোডগুলোকে না আগে কপি করে নেবে, কারণ ফ্রিল্যান্সিং ভিউর পেজ কিন্তু অনেক বেশি রিলোড হয়ে যায়। ঠিক আছে? তো কোডটাকে আগে আমি সর্বপ্রথমে কপি করলাম। এরপরে কি করব, এরপরে এখানে আমি কমেন্ট করব। কমেন্ট করে ভিডিও শেষে স্ক্রিনশট নেব। তোমার নিজেদের মতো কমেন্ট করবে, বাংলাতেও লিখতে পারো, ইংলিশও লিখতে পারো, সেটা কোনো সমস্যা নেই। তবে নাইস ভিডিও, গুড ভিডিও এরকম টাইপের কমেন্ট করবে না। কমেন্ট যেটা করবে মিনিংফুল হবে, ভালো হবে। যেমন আমি এখানে কমেন্ট করছি বাংলাতে, কি লিখব, খুব ভালো করে বোঝানো হয়েছে ভিডিওতে, এইটা লিখে আমি এখানে কমেন্ট করলাম। ঠিক আছে? কমেন্ট করার পর কী করব, ভিডিও শেষের স্ক্রিনশটটা নেব। এই যে ভিডিওর এখানে কমেন্ট করলাম, ভিডিওর এই যে শেষে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে? তাহলে আমার 3খানা স্ক্রিনশট হয়ে গেল। এবার যেখানে চুজ ফাইল আছে চুজ ফাইলে যাব। যাওয়ার পরে যে প্রথম ভিডিওটি স্ক্রিনশট এই যে 4:22 নিয়েছিলাম, 2 নম্বরটা নিয়েছিলাম এই যে লাইক আর বেল বাটন অন করে, আর 3rd নম্বরটা হচ্ছে কমেন্ট আর লাস্টের সমেত। ঠিক আছে? লাস্টের স্ক্রিনশটটা আমি কমেন্টের শুদ্ধ নিলাম। নেওয়ার পরে যেখানে নিচে সাবমিট আছে সাবমিট করে দেবো। এখানে দেখো তোমরা নিচে প্রচুর কাজ এখানে অ্যাভেলেবেল। ঠিক আছে? প্রত্যেকটা কাজ অ্যাভেলেবেল। আমি যদি এখন 2 নম্বর পেজে যাই, 2 নম্বর পেজেও দেখো এত কাজ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? কাজ করে তুমি শেষ করতে পারবে না। তো এখানে যে কাজগুলো তোমাদের সহজ লাগে সেগুলো করবে। যদি কোনো কাজ বুঝতে না পারো অথবা যদি মনে হয় যে হ্যাঁ আমার এই কাজের ভিডিও দরকার, সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে এই কাজের ভিডিও একটা করে দিতে, আমি সেই কাজের ভিডিও করে দেবো। ঠিক আছে? তাহলে এখানে যদি করার মতো কোনো আরেকটা ইজি কাজ থাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে আমি এখানে বলবো, দেখো এখানে ইজি সাইন আপ আছে, সাইন আপের কাজগুলো করবে না। এখানে দেখো জয়েন টেলিগ্রাম, টেলিগ্রাম চ্যানেলে যে জয়েন এইগুলো করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েনের কাজগুলো হচ্ছে অনেকটাই সোজা, আমি তোমাদের একটা করে দেখাচ্ছি। ঠিক আছে? কি বলেছে এখানে দেখো, এই যে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে গিয়ে জাস্ট চ্যানেলটাকে জয়েন করতে হবে। জয়েন করার পর স্ক্রিনশট নিতে হবে, ব্যাস এইটুকুনি। ঠিক আছে? এরকম করে কাজগুলো আছে। কয়েকটা ফেসবুকের কাজ হয়, এই যে এখানে একটা ফেসবুকের কাজ আছে। ও না, এটা হচ্ছে ইউটিউবেরই কাজ। আচ্ছা, এখন এই মুহূর্তে আমি ফেসবুকের কাজ দেখতে পাচ্ছি না। ফেসবুকের কাজগুলো তো বলে যে প্রোফাইলটিকে লাইক করবে, ফলো করবে। ঠিক আছে? সব কিছুই তোমার এরকমই, যে ফেসবুকের কাজগুলো হচ্ছে এরকমই, তোমাকে লাইক করতে হবে, ফলো করতে হবে। তারপর ধরো কোনো তোমার রিলস আছে, রিলসটাকে লাইক করতে হবে, রিলসে গিয়ে একটা ভালো কমেন্ট করতে হবে, সেটা স্ক্রিনশট দিতে হবে। এরকমই ফেসবুকের কাজ খুবই সোজা। এই মুহূর্তে আমি পাচ্ছি না, কারণ রিসেন্টলি আমি অনেকগুলো কাজ করে ফেলেছি। ঠিক আছে? তার জন্য মনে হয় এটা এখন নেই। এবার একটা দেখো, আমি তোমাদের একটা খুব ভালো একটা দামি কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে ডাউনলোড অ্যাপ ডাউনলোডের কাজ, যেটার দাম হচ্ছে 8 সেন্ট। নিচের দিকে দেখো এখানে কাজটা 8 সেন্ট দেবে, অনেক বেশি দিচ্ছে। কি করতে হবে, জাস্ট আমাকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। এই যে প্রুফে বলে দিয়েছে কি অ্যাপটাকে আমাকে ডাউনলোড করতে হবে আর কিছুক্ষণ ব্যবহার করতে হবে, আর অ্যাপের ভেতরের একটা স্ক্রিনশট দিতে হবে। আর এখানে দেখো লিঙ্ক দিয়ে দিয়েছে, অ্যাপটার লিঙ্ক। তাহলে চলো অ্যাপটার লিঙ্কটাকে কপি করে যাই। এখানে দেখো অ্যাপটাতে চলে গেছি, আর এখানে ডাউনলোড নাও আছে, এই ডাউনলোড নাওটাতে ক্লিক করলাম। ডাউনলোড নাওটাতে ক্লিক করার পর দেখো এখানে ক্যান্সেল অ্যান্ড ডাউনলোড আছে, এখানে একটা ওয়ার্নিং দিয়েছে। এবার বলে দিই, তোমাদের যদি মনে হয় যে আমি ওয়ার্নিং দেওয়া আছে জব করব না, টোটালি ইওর চয়েস, করার দরকার নেই। ঠিক আছে? তবে করলেও কোনো অসুবিধা হয় না। ডাউনলোড করার পর এটাকে ডিলিট করে দেবে। আর কিভাবে ডিলিট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা এপিকে ফাইল। ঠিক আছে? এই এপিকে ফাইলটা সরাসরি তোমার ডাউনলোডে থাকে না, এটাকে খুঁজতে লাগে।
আমি কি করবো, এখানে যে ডাউনলোড আছে ডাউনলোড করে নেবো আগে। আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়ান ফাইল দেখেছো এখানে ডাউনলোড হয়ে গেছে। এরপর কি করবো, আমরা আমাদের গ্যালারিতে যাব। এখানে দেখো ডাউনলোড করে দাও। এখানে ডাউনলোড করার পরেও কিন্তু এখানে অ্যাপটা শো করবে না। আমাদের যেতে হবে ফাইলসে। ফাইলসে যাওয়ার পর কী করবে, ডাউনলোড। তোমাদের যে অ্যাপে যে ডাউনলোড আছে সেই ডাউনলোডে যাবে। ডাউনলোডে যাওয়ার পর দেখো এখানে শো করবে ওই অ্যাপটা, এই যে জিবি এপিকে। এপিকে দেওয়া যে ফাইলটা তুমি লাস্ট ডাউনলোড করেছো দেখো টুডে, সেই এপিকেটা এখানে শো করবে। এই এপিকেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো অ্যাপটা ইনস্টল হলো। এরপর আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। এগুলোকে এইভাবে ডাউনলোড করতে হয়, এগুলো সরাসরি ডাউনলোড হয় না। ঠিক আছে, আমার এটা ইনস্টলিং হচ্ছে। এই দেখো আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এরপরে দেখো আমার অ্যাপটা এখানে শো করছে। আগে কিন্তু এখানে শো করছিল না। এরপর জাস্ট আমি এটাকে লগ ইন করবো। জাস্ট ওপেন করলাম, ডোন্ট অ্যালো করবো, ডোন্ট অ্যালো। এটা হচ্ছে ওদের একটা হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপটা আমি এখানে জাস্ট লগ ইন করলাম, ডোন্ট অ্যালো। যেরকম যেরকম আমরা হোয়াটসঅ্যাপ লগ ইন করি ওরকমভাবে হোয়াটসঅ্যাপ লগ ইন করলাম। ঠিক আছে, আমি এখানে নাম দিয়ে দিলাম। এখানে দেখো আমার এটা অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। দেখেছো অ্যাপের মধ্যে এখানে আমার কিছু চ্যাট শো করছে না। এটার একটা আমাকে স্ক্রিনশট নিতে হবে। নিলাম। নেওয়ার পরে কি করব, আমি এটাকে আনইনস্টল করে দেব। সোজা আমি এটাকে আনইনস্টল করে দিলাম। সোজা আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পর দেখো এখানে যে এপিকে আছে এটাকেও আমি ডিলিট করে দেবো। এটাকে দেখো এই যে উপরে ডিলিট আছে, ডিলিট ফাইল করে দিলাম। ব্যাস, না থাকলো অ্যাপ, না থাকলো কিছু, জাস্ট টোটালি ডিলিট। আমার ফোনে আর ওটার কোনো কিছু নেই, হয়ে গেল। এরপর কী করবো, আমার এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবো যে হ্যাঁ আমি অ্যাপটাকে ডাউনলোড করেছি। ডাউনলোড অ্যাপের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। বক্সে লিখে দেবো কি, স্ক্রিনশট অ্যাটাচ। ঠিক আছে, স্ক্রিনশট অ্যাটাচড দিয়ে সাবমিট হয়ে গেল জব। এই ডাউনলোড অ্যাপের কাজগুলো এরকম আছে, তোমরা করলে অসুবিধা নেই এই কারণেই, কারণ করার পরে কিন্তু অবশ্যই সেটাকে আনইনস্টল করবে আর ফাইল থেকে ফাইলটা ডিলিট করে দেবে, তাহলে আর কিছুই থাকবে না। এরপর আমি ডিলিট করে সাবমিট নিয়ে নিলাম। এই যে দেখো জবটি সাবমিট হয়ে গেল। এগুলো হচ্ছে অ্যাপ ডাউনলোডের কাজ। এবার এরপরে যদি কিছু জব থাকে, যদি মনে হয় করে দেওয়ার, অবশ্যই আমাকে জানাবে, সেগুলো করে দেবো। আর এখানে দেখো কিছু কাজ আছে, যে এখানে স্পিন আছে, এখানে স্পিন করতে পারো, স্পিন করেও ইনকাম করতে পারো, তবে সেন্টগুলো খুব কম। ঠিক আছে, এই যে এখানে একদম ছোটোখাটো কম কাজ আছে, এই যে পেয়ে গেলাম, এরকম করতে পারো। ব্যাস এইটুকুনি কাজ আছে এখানে। আর বাকি তো সব কাজ দেখিয়ে দিলাম, সব ম্যাক্সিমাম হচ্ছে ইউটিউবের কাজ, লাইক, ফলো, সাবস্ক্রাইব। ঠিক আছে, এগুলো করবে। আর হ্যাঁ, অবশ্যই আমি একবার ভিডিও শেষে বলে দিই যে আমাদের যে ভিডিওগুলো করেছিলাম আগে, ভিডিওগুলো কেটে কেটে দেখাতাম, সেগুলো এখন করা যাবে না। তোমাদের সততার সাথে পুরো ভিডিওটা দেখে কাজ করতে হবে। ঠিক আছে, যেভাবে আমি করলাম অবশ্যই তোমরা পেমেন্ট পাবে। তবে পেমেন্টগুলো একটু দেরিতে পাওয়া যায়, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু পেয়ে যাবে। আর ক্রস পাবে না, এমনি যদি রুলস মেনে করো এখন আর ক্রস পাবে না। এগুলো যে সাবমিট করলাম, আমরা কোথায় গিয়ে দেখব? ঠিক আছে, সবার উপরে দেখো যে তিনখানে স্লিপার লাইন, এটাতে যাব। যাওয়ার পরে যাবো এখানে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গেলে আমরা এখানে চলে এলাম। এরপরে দেখো এখানে লাল রঙের আরও তিনটে স্লিপার লাইন আছে, এই তিনটে স্লিপার লাইনে যাবে। যাওয়ার পরে দেখো এখানে মাই ওয়ার্ক আছে, এই মাই ওয়ার্কে ক্লিক করবে। মাই ওয়ার্কে ক্লিক করার পর দেখো এখানে ফিনিশ জব। ফিনিশ জবে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে তোমরা কটা কি জব করেছো। তবে জবগুলো কিন্তু দেখা যাবে না ঠিকভাবে। যেমন এই যে কোন জবের পেমেন্ট পেয়েছি সেগুলো কিন্তু ক্লিক করলেও কিন্তু দেখতে পাবো না। কোন জবে ক্লিক করলে দেখতে পাবো না যে কোনটা রিজেক্ট, কোনটা অ্যাপ্রুভ, এগুলো আমরা দেখতে পাবো না। ঠিক আছে, যতগুলো আছে পরের দিকে পাবে। এই যে লাস্ট অবধি যদি যাই, রিসেন্ট যে কাজগুলো করেছি সেগুলো দেখবে এখানে পেন্ডিং লেখা থাকবে। এই যে রিসেন্ট দেখো আমি জবগুলো করলাম, এগুলো এখনও পেন্ডিং আছে। ঠিক আছে, তবে দেখতে পারবো না কোনটার কি জব। এভাবে আমরা জবগুলো দেখব। বাকি আছে উইথড্রল, এগুলো প্রসেস আমি আলাদাভাবে দেখিয়ে দেবো। তাহলে আজকে আমি কি দেখালাম, কীভাবে কাজগুলো করতে হয় সততার সাথে, নো চিটিং, কারণ এখন চিটিংভাবে করলে চলবে না। ঠিক আছে, ভিডিওটা তোমরা ওইভাবেই রুলস ওয়াইজ করবে, একটা ভিডিও কাটবে না, ঠিকঠাকভাবে প্রুফগুলো দেবে, তাহলে দেখবে রিজেকশান আসবে না। আগে করা যেত, বাট এখন টোটালি ওরা স্ট্রিক্ট করে দিয়েছে, এখন কোনোভাবে চিটিং করা যাবে না। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই করব নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।